नमामि विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कथमहं ददति सापदस्तिकम् हरिकथा कृष्ण कथा भागवती कथा अमल ग्रंथ महापुराण भागवत श्रवण करुन बहु जीवनेर पाप थेके मुक्ति हये गोलक धामे फिरे जान। आज भागवतेर स्कंद 8 अध्याय 24 भगवान मत्स्य अवतार। भगवत्स्रतुमिच्छामि हरिरद्भुत कर्मण अवतार कथमत्तं माया मत्स्य विडम्बनम। महाराज परीक्षित बोलें भगवान श्री हरि नित्य काल तार चिन्मय पदे अवस्थित तबुओ तिनि विभिन्न अवतारे এই জড় জগতে অবতীর্ণ হন। প্রথমে তিনি এক মৎস্য রূপে অবতীর্ণ হয়েছিলেন। হে পরম শক্তিমান সুখদেব গোস্বামী, আমি আপনার কাছে সেই মৎস্য অবতারের বিষয়ে শ্রবণ করাতে ইচ্ছা করি। সাধারণ জীবন যেমন কর্মফলের অধীন হয়ে বিভিন্ন রূপ ধারণ করে, তেমনি কি উদ্দেশ্য ভগবান লোক নিন্দিত মৎস্য রূপ ধারণ করেছিলেন। মৎস্য রূপ নিশ্চিত রূপে গর্হিত এবং দুঃসহ বেদনাপূর্ণ। হে ভগবান, এই অবতারের কি উদ্দেশ্য ছিল, দয়া করে আমাদের কাছে সেই কথা বর্ণনা করুন। কারণ ভগবানের লীলাবিলাস শ্রবণ করা সকলেরই পক্ষে মঙ্গলজনক। সুত গোস্বামী বললেন, পরীক্ষিত মহারাজ, সুখদেব গোস্বামীকে এইভাবে জিজ্ঞাসা করলেন, সেই পরম শক্তিমান মহাত্মা ভগবানের মৎস্য অবতারের লীলা বর্ণনা করতে শুরু করেছিলেন। সেই সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, গো ব্রাহ্মণ, দেবতা, ভক্ত, বৈদিক শাস্ত্র, ধর্ম, জীবন দর্শনের নীতি রক্ষা করার জন্য ভগবান অবতার মূর্তি ধারণ করেন। বায়ু যেমন বিভিন্ন প্রকার পরিবেশের মধ্যে দিয়ে প্রভাবিত হলেও তার দ্বারা প্রভাবিত হন না, তেমনি ভগবানও কখনো মানুষ রূপে এবং কখনো নিকৃষ্ট স্তরের পশু রূপে আবির্ভূত হলেও সর্বদাই গুণাতীত। যেহেতু তিনি জড়া প্রকৃতির গুণের অতীত, তাই তিনি উৎকৃষ্ট এবং নিকৃষ্ট রূপের দ্বারা প্রভাবিত হন না। আশিদ দীত কল্পন্তে ব্রহ্ম নৈমিত্তিক লয় সমুদ্র তাপতস্তত্র লোকাভূরাজয় নৃপ। হে মহারাজ পরীক্ষিত, পূর্বকল্পের অবসানে ব্রহ্মার দিনান্তে তিনি যখন নিদ্রিত হয়েছিলেন, তখন প্রলয় হয়েছিল এবং ত্রিলোক তখন সমুদ্রের জলে নিমগ্ন হয়েছিল। ব্রহ্মার দিনান্তে ব্রহ্মার ঘুম পেলে তিনি তখন শয়ন করতে ইচ্ছা করেছিলেন। তখন তার মুখ নিঃসৃত বেদ সমূহ হয়গ্রীব নামক এক মহান দানব হরণ করেছিলেন। সেই দানব শ্রেষ্ঠ হয়গ্রীবের আচরণ অবগত হয়ে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীহরি সেই দানবকে সংহার করে বেদ উদ্ধার করার জন্য একটি মৎস্যের রূপ ধারণ করেছিলেন। চাক্ষুষ মন্বন্তরে সত্যব্রত নামক এক মহান ভগবত ভক্ত রাজর্ষি ছিলেন। তিনি কেবলমাত্র জল পান পূর্বক জীবন ধারণ করে কঠোর তপস্যা করেছিলেন। এই কল্পে রাজা সত্যব্রত শ্রদ্ধদেব নামক সূর্যদেব বিবর্ষণের পুত্ররূপে
বিখ্যাত হয়েছিলেন। ভগবানের কৃপায় তিনি মনুর পদপ্রাপ্ত হয়েছিলেন। একদিন তপস্যারত রাজা সত্যব্রত যখন কৃতমালা নদীতে তর্পণ করছিলেন, তখন তার অঞ্জলি স্থিত জলে একটি ক্ষুদ্র মৎস্য আবির্ভূত হয়েছিল। হে ভরত কুলতিলক মহারাজ পরীক্ষিত, দ্রবিড় দেশের রাজা সত্যব্রত তখন তার অঞ্জলি স্থিত জল সহ সেই মৎস্যটিকে নদীর জলে ফেলে দিয়েছিলেন। তখন সেই মৎস্যটি অত্যন্ত দয়াশীল রাজা সত্যব্রতের কাছে কাতর স্বরে বলতে লাগলেন, হে দীনবৎসল রাজন, কেন আপনি আমাকে নদীর জলে নিক্ষেপ করেছিলেন, যেখানে অন্য জলজন্তু আমাকে হত্যা করতে পারে? আমি তাদের ভয়ে অত্যন্ত ভীত। সেই মৎস্যটি যে স্বয়ং ভগবান, সে কথা না জেনেই রাজা সত্যব্রত নিজেকে অনুগৃহীত করার জন্য মহানন্দে সেই মৎস্যটির রক্ষণে মনোনিবেশ করেছিলেন। সেই দয়ালু রাজা সেই মৎস্যের সকাতর বাক্য শ্রবণ করে তাকে একটি কলসের জলে রেখে তার আশ্রমে নিয়ে এসেছিলেন। কিন্তু সেই মৎস্যটি এক রাত্রেই এত বর্ধিত হয়েছিলেন যে সেই কমণ্ডলেতে তিনি আর স্বাচ্ছন্দ্যে বিচারণ করতে পারছিলেন না। তিনি তখন রাজাকে এইভাবে বলেছিলেন, হে রাজন, আমি এই কমণ্ডলেতে কষ্টের সঙ্গে বাস করতে ইচ্ছা করি না। অতএব যেখানে আমি স্বাচ্ছন্দ্যে বাস করতে পারবো সেই প্রকার একটি বৃহৎ জলাশয় অন্বেষণ করুন। তখন রাজা সে মৎস্যটিকে কমণ্ডল থেকে বার করে নিয়ে একটি বিশাল কূপে নিক্ষেপ করেছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে সেই মৎস্যটি 3 হস্ত পরিমাণ বর্ধিত হয়েছিল। মৎস্যটি তখন বলেছিলেন, হে রাজন, এই জলাশয়টি আমার সুখে বাস করার উপযুক্ত নয়। দয়া করে আপনি আমাকে আরো বিস্তৃত একটি জলাশয় প্রদান করুন, কারণ আমি আপনার আশ্রয় গ্রহণ করেছি। হে মহারাজ পরীক্ষিত, রাজা তখন সেই মৎস্যটিকে কূপ থেকে উত্তোলন করে একটি সরোবরে নিক্ষেপ করেছিলেন। কিন্তু মৎস্যটি তৎক্ষণাৎ সেই জলের সীমা অতিক্রম করে বর্ধিত হয়েছিল। মৎস্যটি তখন বলল, হে রাজন, আমি এক বিশাল জলচর, তাই এই জলাশয় আমার জন্য মোটেই উপযুক্ত নয়। এখন দয়া করে আপনি আমাকে রক্ষা করার কোনো উপায় উদ্ভাবন করুন। আপনি আমাকে কোনো অক্ষয় সরোবরে স্থাপন করুন। মৎস্যটি এইভাবে অনুরোধ করলে রাজা সত্যব্রত তখন তাকে সবচাইতে বড় জলাশয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই স্থানও তার পক্ষে পর্যাপ্ত না হওয়ায় রাজা তখন সেই মৎস্যকে সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। সমুদ্রে নিক্ষেপকালে সেই মৎস্য রাজা সত্যব্রতকে বলেছিলেন, হে বীর, এই জলে অত্যন্ত বলবান মকর আদি জলজন্তুরা আমাকে ভক্ষণ করবে। অতএব আমাকে এই স্থানে ত্যাগ করা আপনার উচিত নয়। মৎস্যরূপী ভগবানের এই প্রকার মধুর বাক্য শ্রবণ করে বিমোহিত রাজা তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কে? আপনি কেবল আমাকে মোহিত করছেন। হে ভগবান, একদিনেই আপনি 100 যোজন পরিমিত বিস্তৃত হয়ে নদী এবং সমুদ্রের জল আচ্ছাদিত করেছেন। পূর্বে আমি কখনো এই প্রকার জলচরকে দেখিনি অথবা শ্রবণ করিনি। আপনি নিশ্চয়ই সাক্ষাৎ ভগবান অব্যয় নারায়ণ শ্রীহরি। সমস্ত জীবের প্রতি আপনার কৃপা প্রদর্শন করার জন্য আপনি এখন জলচর রূপ ধারণ করেছেন। হে সৃষ্টি, স্থিতি এবং বিনাশের ঈশ্বর, হে পুরুষোত্তম, হে বিষ্ণু, আপনি আমাদের মতো ভক্তদের একমাত্র নায়ক
এবং গতি। তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনার সমস্ত লীলা এবং অবতারগণ সমস্ত জীবের মঙ্গলের জন্য প্রকাশিত হয়। তাই হে ভগবান, কি উদ্দেশ্যে আপনি মৎস্য রূপ ধারণ করেছেন তা আমি জানতে চাই। হে পদ্মপলাশলোচন প্রভু, দেহাত্মবুদ্ধি সম্পন্ন দেবতাদের আরাধনা সর্বতভাবে ব্যর্থ হয়, কিন্তু যেহেতু আপনি সকলের পরম সুহৃদ, পরম প্রিয় এবং পরমাত্মা, তাই আপনার শ্রীপাদ পদ্মের আরাধনা কখনো ব্যর্থ হয় না। সেই জন্য আপনি এই বিচিত্র মৎস্য রূপে প্রকাশিত হয়েছেন। সুখদেব গোস্বামী বললেন, রাজা সত্যব্রত যখন এই কথা বললেন, তখন ভক্তদের মঙ্গল বিধানের জন্য এবং প্রলয় বাড়িতে লীলা উপভোগ করার জন্য যুগাবসানে মীন রূপধারী ভগবান এইভাবে উত্তর দিয়েছিলেন। সপ্তমে হদ্দাতানো দুর্ধ মহান্নেতাদরিন্দম নেমঙ্কত্তা পায়ন্ত থদু ত্রিলোকং ভুর্ভুতমাবিকম। ভগবান বললেন, হে শত্রু দমনকারী রাজন, আজ থেকে সপ্তম দিবসে ভূ ভুব এবং স এই ত্রিলোক প্রলয় সমুদ্রে নিমগ্ন হবে। ত্রিভুবন যখন সেই প্রবল জলে নিমগ্ন হবে, তখন আমার প্রেরিত একটি বিশাল নৌকা তোমার কাছে উপস্থিত হবে। তারপর হে রাজন, তুমি সমস্ত ঔষধি এবং বিবিধ বীজরাশি সেই বিশাল নৌকায় সংগ্রহ করবে। তারপর সপ্তর্ষিগণ এবং সর্বপ্রকার জন্তু পরিবেষ্টিত হয়ে তুমি সেই নৌকায় আরোহণ করে অকতারে এবং অনায়াসে মহর্ষিদের তেজের প্রভাবে আলোকিত প্রলয় সমুদ্রে বিচরণ করবে। তারপর প্রবল বায়ু বেগে সেই নৌকা যখন আন্দোলিত হবে, তখন তাকে বাসুকী সর্পের দ্বারা আমার শৃঙ্গ বন্ধন করবে, কারণ আমি তখন তোমার পাশেই উপস্থিত থাকব। হে রাজন, তুমি এবং ঋষিগণ সহ সেই নৌকাকে আকর্ষণ করে ব্রহ্মার নিদ্রাকালীন রাত্রি পর্যন্ত আমি প্রলয় সমুদ্রে বিচরণ করব। তখন তুমি আমার দ্বারা উপদিষ্ট এবং অনুগৃহীত হবে। পরম ব্রহ্ম নামক আমার মহিমা সম্বন্ধে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তোমার হৃদয়ে প্রকাশিত হবে। এইভাবে তুমি আমার সম্বন্ধে সবকিছু জানতে পারবে। এইভাবে রাজাকে আদেশ দিয়ে ভগবান তৎক্ষণাৎ অন্তর্হিত হয়েছিলেন। তখন রাজা সত্যব্রত ভগবানের অদৃষ্ট কালের প্রতীক্ষা করতে লাগলেন। রাজর্ষি তখন পূর্বমুখী কুশ বিস্তার করে ঈশান কোণে অভিমুখ হয়ে মৎস্যরূপী ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মের ধ্যান করতে লাগলেন। তারপর মহামেঘের নিরন্তর বাড়ি বর্ষণে সমুদ্র বর্ধিত হতে হতে তীরভূমি লঙ্ঘন করে সারা পৃথিবীকে প্লাবিত করতে লাগলেন। সত্যব্রত যখন ভগবানের আদেশ স্মরণ করেছিলেন, তখন তিনি দেখলেন যে একটি নৌকা তার নিকটে আসছে। তখন তিনি সমস্ত ঔষধি এবং লতা সংগ্রহ করে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ সহ সেই নৌকায় আরোহণ করেছিলেন। ব্রাহ্মণ ঋষিগণ রাজার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বললেন, হে রাজন, দয়া করে ভগবান কেশবের ধ্যান করুন। তিনি আমাদের এই সংকট থেকে উদ্ধার করবেন এবং আমাদের মঙ্গল বিধান করবেন। তখন রাজা নিরন্তর ভগবানের ধ্যান করতে থাকলে সেই প্রলয় সমুদ্রে একটি বিশাল নিশুত যোজন পরিমিত এক সিংহধারী স্বর্ণময় মৎস্য আবির্ভূত হয়েছিলেন। ভগবানের পূর্ব প্রদত্ত উপদেশ অনুসারে রাজা সেই মৎস্যের সিংহে রজ্জুর বাসুকী সর্পের দ্বারা নৌকা নিবদ্ধ করে
প্রসন্ন চিত্তে ভগবানের স্তব করতে লাগলেন। রাজা বললেন, যারা অনাদিকাল থেকে আত্মজ্ঞান বিস্তৃত হয়েছে এবং অবিদ্যার ফলে এই জড় জগতে দুঃখ দুর্দশাময় বদ্ধ জীবনে আবদ্ধ হয়েছে, তারা ভগবানের কৃপায় ভগবত ভক্তের সঙ্গ লাভের সুযোগ প্রাপ্ত হন। আমি সেই ভগবানের পরম গুরু রূপে বরণ করি। এই জড় জগতে সুখী হওয়ার বাসনায় মূর্খ বদ্ধ জীবের কর্ম করে যার ফলে তাদের কেবল দুঃখই ভোগ হয়, কিন্তু ভগবানের সেবা করার ফলে সুখ ভোগের ভ্রান্ত অভিলাষ থেকে মুক্ত হওয়া যায়। আমার গুরুদেব আমার সেই অসৎ মতিরূপ হৃদয় গ্রন্থি ছিন্ন করুন। যে ব্যক্তি ভগবন্তন থেকে মুক্ত হতে চান, তার কর্তব্য ভগবানের সেবা করা এবং তমগুণের কলুষ পরিত্যাগ করা। যে গুণের প্রভাবে পাপ এবং পুণ্য কর্ম অনুষ্ঠিত হয়, স্বর্গ অথবা স্বর্ণ অথবা রৌপ্য যেমন অগ্নির সংস্পর্শে সমস্ত মল থেকে মুক্ত হয়, জীব তেমনি ভগবানের সেবার প্রভাবে নির্মল হয়ে তার স্বরূপ প্রাপ্ত হয়। সেই অব্যয় ভগবান আমাদের গুরু হন, কারণ তিনি হচ্ছেন সমস্ত গুরুর গুরু। সমস্ত দেবতা তথা কথিত গুরু এবং অন্য সমস্ত লোকেরা স্বতন্ত্রভাবে অথবা সমবেতভাবে আপনার কৃপার 10 সহস্র ভাগের 1 ভাগ প্রদান করতে পারে না। তাই আমি আপনার শ্রীপাদ পদ্মের শরণ গ্রহণ করি। দর্শনে অক্ষম এক অন্ধ যেমন অন্য অন্ধকে নেতা রূপে বরণ করে, তেমনি অজ্ঞ ব্যক্তিরাই অন্য আরেকজন অজ্ঞ ব্যক্তিকে তাদের গুরু রূপে বরণ করে। কিন্তু আমরা আত্মতত্ত্ব লাভের অভিলাষী, তাই আমরা পরমেশ্বর ভগবান আপনাকে আমাদের গুরু রূপে বরণ করি, কারণ আপনি সর্বদিকে দর্শন করতে সক্ষম এবং আপনি সূর্যের মতো সর্বজ্ঞ। প্রকৃত গুরু তার প্রকৃত শিষ্যকে অর্থনৈতিক উন্নতি ও বিষয় ভোগের শিক্ষা প্রদান করে এবং তার ফলে মূর্খ শিষ্য জড়জগতে অজ্ঞান নিয়ে আচ্ছন্ন থাকে। কিন্তু আপনি শাশ্বত জ্ঞান দান করেন এবং সেই জ্ঞান প্রাপ্ত হয়ে বুদ্ধিমান মানুষেরা অতি শীঘ্রই তাদের স্বরূপ অধিষ্ঠিত হন। হে প্রভু, আপনি সকলের পরম সুহৃদ, প্রিয় নিয়ন্তা, পরমাত্মা, পরম উপদেষ্টা, পরম জ্ঞান প্রদাতা এবং সমস্ত বাসনা পূরণকারী। কিন্তু আপনি যদিও হৃদয়ে রয়েছেন, তবুও মূর্খরা তাদের কাম বাসনার ফলে আপনাকে জানতে পারে না। হে ভগবান, আমি আত্মজ্ঞান লাভের জন্য দেবতাদের বরণ্যে এবং পরম ঈশ্বর আপনার শরণ গ্রহণ করছি। আপনার উপদেশের দ্বারা জীবনের পরম উদ্দেশ্য প্রদান করে আপনি আমার হৃদয় গ্রন্থি ছেদন করুন এবং আমার জীবনের উদ্দেশ্য আমার কাছে প্রকাশ করুন। শেল সুখদেব গোস্বামী বললেন, ভগবানকে এইভাবে প্রার্থনা জানালে প্রলয় সাগরে বিচরণশীল মৎস্যরূপী আদি পুরুষ ভগবান তাকে পরম তত্ত্ব সম্বন্ধে বলেছিলেন। পুরাণ সংহিতাং দিব্যাং শঙ্কা যোগ ক্রিয়া বোধিমা সত্য প্রতস্য রাজস্বরত্ম গুচ্ছামশেষ শত। ভগবান এইভাবে রাজা সত্যব্রতকে সংখ্যা যোগ নামক আধ্যাত্মিক বিজ্ঞান উপদেশ দিয়েছিলেন, যে বিজ্ঞানের দ্বারা জড় এবং চেতনের পার্থক্য নিরূপণ করা যায়। সেই সঙ্গে তিনি পুরাণ এবং সংহিতা তার কাছে নিঃশেষ বর্ণনা করেছিলেন। ভগবান স্বয়ং তাকে এই সমস্ত শাস্ত্র শিক্ষা দিয়েছিলেন। নৌকায় উপবিষ্ট ঋষিগণ সহ রাজা সত্যব্রত ভগবান কর্তৃক বর্ণিত আত্মতত্ত্ব জ্ঞান শ্রবণ করেছিলেন। এই সমস্ত উপদেশ সনাতন বৈদিক শাস্ত্রের বাণী, তাই রাজ্য এবং ঋষিদের পরম তত্ত্বজ্ঞান সম্বন্ধে কোনো সংশয় ছিল না। প্রলয়ের অবসানে ভগবান হয় অগ্নিবসুরকে বিনাশ করে নিদ্রা থেকে উত্থিত ব্রহ্মাকে প্রেত প্রদান করেছিলেন। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় রাজা সত্যব্রত
সমস্ত বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন এবং এই কল্পে তিনি সূর্যদেবের পুত্র বৈবস্বত মনুরূপে জন্মগ্রহণ করেছিলেন। রাজর্ষি সত্যব্রত এবং ভগবান শ্রী বিষ্ণুর মৎস্য অবতার এই মহৎ দিব্য আখ্যান শ্রবণ করার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। যে ব্যক্তি মৎস্য অবতার এবং রাজা সত্যব্রতের এই আখ্যানটি কীর্তন করেন তার সমস্ত সংকল্প সিদ্ধ হয় এবং তিনি নিঃসন্দেহে ভগবদ্ধামে ফিরে যান। প্রলয় পয়সী ধাতু সুপ্ত শক্তর মুখব্বা শ্রুতি গণমপলিতং প্রত্যুপাদন্তমত্মা দীত জম কথায়োদ যো ব্রহ্ম সত্যব্রতনং তাময়মখিল হেতুং জিক্ষমিনং নতহস্মি। যিনি প্রলয় শরীরে বিচরণ করতে করতে নিদ্রাভিভূত ব্রহ্মার মুখ থেকে অপহৃত বেদ রাশি পুনরায় ব্রহ্মাকে অর্পণ করেছিলেন এবং মহারাজ সত্যব্রত ও মহর্ষিদের বেদের সার মর্ম উপদেশ দিয়েছিলেন, সেই বিশাল মীন রূপে আবির্ভূত ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাগবতের স্কন্ধ 8 অধ্যায় 24-24 এখানে সমাপ্ত করলাম। তাই পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে মুক্তি প্রাপ্ত হন। হরি বল।